নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। আজ নভেম্বর মাসের 1 তারিখ শনিবার। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে উঠতে উঠতে 9টা বেজে গিয়েছে। এখন ফ্রেশও হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তাই ভাবছি ব্লগ করব। অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার গলাটা এত ব্যথা এই ওয়েদার চেঞ্জের কারণে আমি কথা ঠিক করে বলতে পারছি না। যখনই আমি ব্লগ করতে যাই তখনই এরকম কিছু না কিছু হয়। কিন্তু আমি আজকে ডিসাইড করে নিয়েছি আজকে আমি ব্লগ ভিডিও দেব। তো সেই কারণে আমি সকাল সকাল উঠেই সকাল থেকে আমি আজকে কি করব না করব সবটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ঘুম থেকে উঠেছি, বাট বিছানা কিন্তু অগোছলই আছে। এখন বিছানাটাকে ক্লিন করে তাই নিচে যাব, রান্না করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একেবারেই গুছিয়ে নিয়েছি টান করে। আর এখন আমি নিচে যাব, কারণ নিচে গিয়ে এখন আমার গলাটা প্রচণ্ড ব্যথা। গলার জন্য ভাবছি একটু আদা চা করে খাবো। তারপর ব্রেকফাস্টে কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে শনিবার, আর শনিবারে আমরা নিরামিষ খাই, তো সেই কারণে আর কি আজকে নিরামিষ হবে। আজকে কেউই নেই বাড়িতে, মানে কেউ নেই মানে হাজব্যান্ড তো চলে গিয়েছে ওর ডিউটিতে, কিন্তু আমি একাই। মানে শাশুড়ি মা শ্বশুরমশাই গিয়েছেন ভাসুরদের বাড়িতে, মানে আমার ভাসুরের বাড়িতে গিয়েছে, কারণ আমার শ্বশুরের একটু শরীরটা খারাপ আছে। অত ডিটেলস আমি শেয়ার করছি না, বাট একটু শরীরটা খারাপ আছে, সেই কারণে আর কি গিয়েছে ডক্টর দেখাতে। আর তাই সেই জন্য আমি একা আছি। এখন দেখা যায় কি রান্না করা যায় না করা যায়, কি আনতে হবে না আনতে হবে সেগুলো ওকে জানাতে হবে। এখন আমি ঝটপট নিচে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। ফ্রিজে কালকের এই ভাতটা এক্সট্রা ছিল, তো এটাই ভাবছি একটু ভাজা করে নেবো। এদিকে এখন ভাতটা বসিয়ে দেবো। এদিকে একটু চা করেছি এই যে আমার জন্য, আর ওটা এখনও ও একটু বেরিয়েছে বলে আমি এখনও ওটা ঢালিনি। এই যে আমার জন্য চাটা আমি খেয়ে নেবো এখন, তারপর চা রান্না করার পর। আমি ব্রেকফাস্টে এটা করব। ব্রেকফাস্ট মানে ওটস, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড আর কাজু আছে 4-5টা মতো চিড়ে দিয়েছি, আর কলা, আপেল, এটাই। আর এখানে আমি সোয়াবিন একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে কটা কাজু বার করে রেখেছি, কারণ আমি আজকে ঠিক করেছি মানে এখানে একটু পনিরও আছে, মানে পনির সোয়াবিন একসাথে করব, কারণ আমার একদম ইচ্ছা করছে না 2 রকম রান্না করতে। তো সেই কারণে একসাথে দুটো করে নেবো। ও পনির খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তবে আজকে একটু ইচ্ছা করছিল। আর এদিকে সোয়াবিন ওর আমি আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর এদিকে মুগ ডাল কমপ্লিট। অল্প একটু পনির দিয়েছি, আর সোয়াবিন, আলু, আর অল্প একটু ক্যাপসিকাম, কাজু বাটা, টক দই দিয়ে সব মশলা দেয়, সেগুলো পেঁয়াজ রসুনটা ভাজে নিরামিষ, তো সেগুলো দিয়ে এখন করে নিচ্ছি তাড়াতাড়ি যেটা হয়। কোনো ফিল্টার নেই, তবুও কালারটা এরকম এসছে তরকারির। নিরামিষ বলেই যে সবসময় খারাপ তা না, ভালোই হয়। দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে, খেয়ে দেখতে হবে। যাই হোক, আমার সোয়াবিন পনির তরকারি ক্যাপসিকাম দিয়ে রেডি হয়ে গিয়েছে। এখন কটা জামা কাপড় ওরই একটু ভিজিয়ে দেব। আমার কাছে যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নেই, একটু প্রবলেম হয়, হাতে ধরে একটার হাতে সবটা করতে হয়, তো সেইভাবে ভিডিও ওই জন্য করতে পারি না রান্না করে। তাই একদম ঘর বাড়ি পুরো ক্লিন করা, ক্লিন মানে ওই আর কি যেগুলো রেগুলার আমরা করি, বেডটাকে ক্লিন করা, ঘর ঝাড়তে বা পরিষ্কার করা, একটু ঝুল হয়ে যায় সেটাকে ক্লিন করা আজকে আর হলো না। যেদিন শ্যাম্পু করব সেদিন করব। আজকে শ্যাম্পু করতাম, বাট করছি না একটাই কারণ, আমার গলা প্রচণ্ড ব্যথা। এখন যদি করি আমার আজকে সর্দি লেগে যাবে 100% গ্যারান্টি। তোমার মাথাটা দেখতেই পাচ্ছ, একটু অয়েল, আমার স্কার্ফটায় অয়েলি
তো একটু সামান্য তেল দিয়েছিলাম, একটু একদমই, তাতে এই অবস্থা। আমি তো থাকতেই পারি না তেল দিলে, লোকে তেল না দিলে থাকতে পারি না, আমার তেল দিলে প্রবলেম হয়। এখন প্রচণ্ড গরমও লাগছে, তো একটু রেস্ট নিয়ে তাই স্নানে যাবো। ওই জামা কাপড়টা আছে ওটাকে একটু ওয়াশ করে তারপরে স্নান করে নেব। স্নান করার পরে কাজ আছে পুজো দেওয়া করে খাওয়া দাওয়া করে তখন একটু মানে রেস্ট। তারপরে আজকে একটু সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে, ডাক্তারের কাছে যাব কারণ আমার বললাম একটু শরীরটা খারাপ, মানে গলা ব্যথা, তার জন্য তো যাবোই। কিন্তু আরেকটা কারণ, কানের পিছনে কেটা হয়েছে, এতটা ফুলে আছে ব্যথা, এটা ফুসকুড়ি মতো বেরিয়েছে, তার থেকে ওইটা হয়ে গিয়েছে। আমি ভয় লাগছে এখন, তো আমার মানে সব কিছুতে এখন ভয় ঢুকে গিয়েছে, তো আমার এখন ভয় লাগছে। তো এটা ফেলিয়ে রাখবো না, একটু দেখিয়ে আসবো, যদি বলে হ্যাঁ নর্মাল ওটা কিছু না, তো ব্যাস একটু চিন্তা, আমার খুবই ভয় লাগছে। তো সেই কারণেই আর কি একটু যাওয়া। আর আজকে এমনি একটু বেরোতাম, কালকে বেরোবো করছিলাম, বাট বেরোনো হয়নি, ওই শরীরটা ভালো লাগছিল না বলে। এখন শরীর খারাপ লাগলেও আমি আজকে বেরোবোই, কারণ আমার ভালোই লাগে না বাড়িতে 1 থেকে 2 দিনের বেশি একটানা থাকতে। আমার মতো অনেকেই আছে আমি জানি যাদের একটানা থাকতে একটু প্রবলেম হয়, তো আমারও। যতই আমি বাড়ি ঘর তোর গুছিয়ে ঠিকঠাক করে রাখো না কেন, একটু না বেরোলে না মন ভালো থাকে না। আর আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে তাদের তো বেশি এটা রিলেট করতে পারো, যাদের কোনো বেবি নেই তাদের তো আরও প্রবলেম, একা। তবু শ্বশুরবাড়িতে অনেকে যাদের থাকে তাদের একরকম, আমার তো মানে কি বলবো, ওপর নিচে দুটো সেপারেট, আলাদা, মানে একসাথে না, তো একটু প্রবলেম হয়। মানে ঘরের ভেতর দিয়ে বাইরে দিয়ে সিঁড়ি, সেই কারণে একটু প্রবলেম হয়। তারপরে আমার শাশুড়ি মা হচ্ছে, ও খুব একটা মানে ঘরের মধ্যে থাকা মানুষ নয়, মানে কি বলবো, আগেকার দিনের মানুষ তো একটু মাঠ ঘাট এগুলো খুবই পছন্দ করে, একটু চাষবাস করা, মানে একটু গাছ টাছ লাগানো, মানে ওই বেগুন ঢেঁড়স এই সমস্ত, ঝিঙে শসা এই সমস্ত গাছটা, ওইগুলো একটু দেখাশোনা করতে সবসময় বাইরের দিকেই থাকে। তো সেই রকমভাবে হয় না, মানে দেখা খুব একটা হয় না, আর আমি রান্নার দিকটা সামলে নিই, তো সে সারাদিন যে যার মতো হয়ে যায়। তো সেই কারণে একা ফিল হয়। আর ও তো ওর কাজে বেরোয়, এইটুকুনি টাইম বাড়িতে আসে, মানে ওই দুপুরবেলা খায়, রাত্রিবেলা খায় আর ঘুমায়, এইটুকুনি, না তো অন্য সময়টা বাইরেই থাকে। তখন কি হয়, ওইটুকুনির জন্য আসে, তখন ওরও আর কথা বলতে ইচ্ছে করে না, তবুও আমার সাথে কথা বলে, আমার অনেক কাজে হেল্প করে দেয়। কালকে তো আমি ব্লগ করিনি, তো কালকে আমার একটু মানে বললাম শরীরটা খারাপ লাগছে বলে আর কি, আমার বাসন কোসন যা আছে যেগুলো রাত্রে আমরা দুজন খেয়েছিলাম সেগুলো সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিল, আমাকে কিছুই করতে হলো না। তো বাড়িতে থাকলেও টুকটাক আমার অনেক হেল্প করে দেয়, যেগুলো আমার মানে আমার প্রবলেম হয় বলে করে দেয়। তো এগুলো আর কি ওর আগে থেকেই করা অভ্যাস রয়েছে বলে ও পারে। আবার অনেকের যাদের করা অভ্যাস নেই তারাও মানে বিয়ের পরে করে নেয় পরিস্থিতিতে। তো এইভাবেই তো একটা মানে সংসার, দুজনের পাশে থাকা, দায়িত্ব নেওয়া, প্রবলেম বুঝে, শরীর খারাপ হোক যাই হোক, এভাবেই তো চলে একটা সংসার। তো এইভাবেই হাসি খুশি খেলে দুজনে মিলে কাটিয়ে দিতে চাই। বেশি বকবক করে ফেললাম, কারণ অনেক দিন পর ব্লগ করছি, ভালো লাগছে, আমার কথাও বলতে পারছি না, তবুও বকতে ইচ্ছা করছে, কি একটা ভালো লাগছে যে অনেকদিন পর একটা লং ব্লগ তোমাদের সাথে। পুজোর সময় যেসব ব্লগগুলো আমি শেয়ার করেছি না, সেগুলো একদমই লং হয়নি, মানে ওই 4 মিনিট 5 মিনিট, খুব জোর 6 মিনিট, আরেকটা দেখেছিলাম 7 না 8 মিনিটের, ওই যে লাস্ট। আমি আর ব্লগ করতে পারিনি স্টোরেজের জন্য, জানি না এইটা আমি স্টোরেজের জন্য কি করব, তবে আমি চেষ্টা করছি এই ব্লগটা আমি লং যেভাবে করেছি করার, আমি একটা স্ট্যান্ডেরও ব্যবস্থা করব। ও এসেছে কিনা দেখ, তো একটা স্ট্যান্ডের ব্যবস্থা করব। দেখি আমার বাড়িতে একটা আছে বোনের, সেটা নিয়ে আসা যায় কি, ওটা নিলে ও তো ইউজ করে না, সেই কারণে ভাবছি আমি হয়তো ওর লাইটটা ভালো নয়, স্ট্যান্ডটা বসিয়ে আমি ভিডিও করতে পারবো, সেই কারণে। যাই হোক, চলুন তাহলে খাওয়া দাওয়া করে যখন সন্ধ্যাবেলা বার হব তখন, বা পুজো টুজো দিয়ে, এখন স্নান করে পুজো দেবো, তখন দেখা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করবো, তখন আর ভিডিও করবো না, কারণ খাওয়া দাওয়া করবো তো ওটা আমি পছন্দ করি না, আমার বাড়িতে দেখলে খুবই বকাবকি করবে, মানে আমার বাড়িতে কেউই পছন্দ করে না যে খাওয়া দাওয়ার ভিডিও বা ফটো তোলা এগুলো, তো সেই কারণে ওই সময় ভিডিও করবো না। বাইরে গেলাম একরকম, বাড়িতে না। আর তারপরে আর কি সেই সন্ধ্যাবেলা দেখা হবে পুজো দেওয়ার পরে, টাটা। এখন এই পুজো দিতে বসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে তাই আমরা লাঞ্চ করবো। চলুন তাহলে পুজোটা দিয়ে নিই, লাঞ্চ কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। এখন মোটামুটি 6টা বাজতে যায়, আমি ঘুম থেকে উঠে সন্ধ্যে দিয়ে এখন
একটা জামা পরে নিয়েছি, কারণ বেরোবো বলে বলেছিলাম একটু ডাক্তার দেখাতে যাব, সেই জন্য একটু বেরোলাম। আর গিয়েছিলাম এদিক ওদিক একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, তখন আর ক্লিপ নেওয়া হয়নি। আসার পথে নিয়েছিলাম এই জিলিপিটা, আর আসার পথে বাড়ির থেকে একটু ঘুরে গেলাম কিছুক্ষণ থেকে তাই আর কি যাব, একটা দরকারে গিয়েছে, তাই আমাকে বললো এখানে কিছুক্ষণ থাকতে, যেহেতু বাড়িতে কেউ নেই ওই জন্য। আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, গিয়ে একটু মেলায় গিয়েছিলাম, জিলিপি নিয়েছি। তো সেগুলো তো আমি আর ভিডিও করতে অনেক দিন পরে ব্লগ করছি, তো ভুলে গিয়েছি। তারপরে ও একটু বেরোবে বললো, বাড়িতে যখন কেউ নেই তাই জন্য আমি একটু মায়ের এখানে এসেছি। এসে আবার রাত্রেবেলা ও আমাকে নিয়ে চলে যাবে, মানে আমি এখন থাকবো 9টা সাড়ে 9টা পর্যন্ত। এখন ওই 8টা মতো বাজে, তো আর 1.5-2 ঘন্টা মতো থেকে ও এসে নিয়ে চলে যাবে। চলে এসেছি এখন বাড়িতে, আর আজকের ভিডিওটা লং করব না। আর আমাদের নিচে থেকে ডিনার কমপ্লিট করে আমি একেবারে ওপরে এসেছি, তখন আর ভিডিও করিনি, আসার সময় কোনো ভিডিও করিনি। একেবারে জানি অনেকটা লং হয়ে যাচ্ছে বলে আমি আর ফোনে স্পেস না থাকার কারণে আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ ভিডিওটাকে আমার এন্ডও করতে হবে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।